বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলিক কথা যা ছিল সব চলে আসছে, নতুন করে তেমন কিছু বলার নাই, প্রয়োজনও নাই। আমি সংক্ষেপে অল্প কয়েকটা কথা পুনরাবৃত্তি করব। গাজায় যে গণহত্যা হচ্ছে, এখানে সবচেয়ে দুঃখজনক যে বিষয়গুলো তার মধ্যে অন্যতম হলো এই গণহত্যা সবার চোখের সামনে হচ্ছে। আমরা দেখলাম ছোট বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ, তাদের মাথা আলাদা হয়ে গেছে শরীর থেকে, তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, পলিথিনের মধ্যে ভরে নিয়ে যেতে হচ্ছে। এত সবকিছু পুরো দুনিয়ার চোখের সামনে ঘটতেছে, কিন্তু এই গণহত্যা থামানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আসলে বাস্তবতা হলো এই গণহত্যা থামাতে দেয়া হচ্ছে না। পাশ্চাত্য বিশ্ব, আধুনিক বিশ্ব ব্যবস্থা এই গণহত্যার সহযোগী। যদি তারা বাধা না দিত, তাহলে এই মুসলিম যুবক যারা আছে তারা এই গণহত্যা থামানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু এই বিশ্ব ব্যবস্থা, এই পশ্চিমা বিশ্ব এই গণহত্যার সক্রিয় মদতদাতা হিসেবে কাজ করছে। তাই গাজা গণহত্যা থেকে আমাদের যে শিক্ষাগুলো নেওয়া উচিত, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে বোঝা। গত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব আমাদেরকে কয়েকটা মন্ত্র বারবার জপ করে শোনাইছে। গণতন্ত্র, মানবাধিকার, আন্তর্জাতিক আইন, এগুলোর ব্যাপারে আমাদেরকে সবক দেওয়া হয়েছে। এগুলোর নামে আমাদের উপর আগ্রাসন চালানো হয়েছে, আমাদের উপর জুলুম চালানো হয়েছে, সামরিক আগ্রাসন চালানো হয়েছে। আমাদেরকে বলা হয়েছে তোমরা এগুলো অনুসরণ করো। আজকে মানবাধিকার কোথায়? আজকে গণতন্ত্র কোথায়? আজকে আন্তর্জাতিক আইন কোথায়? পাশ্চাত্যের চোখে এগুলা খুবই পবিত্র, তারা এগুলার সামনে ইবাদত করে এবং তারা চায় আমরাও এগুলোর সামনে নতজানু হই। জাহিলিয়াতের সময় পবিত্র কাবার সামনে 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলোর মধ্যে 3টা মূর্তি ছিল, এগুলোর নাম ছিল লাত, মানাত, উজ্জা। আধুনিক জাহিলিয়াতের মূর্তি হলো গণতন্ত্র, মানবাধিকার, আন্তর্জাতিক আইন। এগুলোর সামনে তারা চাচ্ছিল আমরা যেন মাথা নত করি, আমরা যেন এগুলোর আনুগত্য স্বীকার করি। আজকে এগুলোর বাস্তবতা পুরো বিশ্বের মানুষের সামনে স্পষ্ট, পশ্চিমা বিশ্বের মানুষের কাছে স্পষ্ট। মানুষ বুঝতে পারছে যে যেভাবে মাটির তৈরি মূর্তি প্রাণহীন, যেভাবে মাটির তৈরি মূর্তি কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, সেভাবে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র, মানবাধিকার এই মূর্তিগুলো কোনো প্রতিশ্রুতি পালন করতে পারে না। এগুলা নিষ্প্রাণ, এগুলা নিষ্ক্রিয়। আন্তর্জাতিক আইনের কথা চিন্তা করেন। এই আইনের দোহাই দিয়ে মুসলিম বিশ্বের উপর জুলুম করা হয়েছে, স্যাংশন দেওয়া হয়েছে। আপনারা জানেন 90-এর দশকে ইরাকের উপর স্যাংশন দেওয়া হয়েছিল, সেখানে মিলিয়ন্স অফ পিপল মারা গেছিল, কয়েক লক্ষ শিশু সেখানে মারা গেছিল। সেই আন্তর্জাতিক আইন আজকে কোথায়? ইসরায়েল কি আন্তর্জাতিক আইন ভঙ্গ করতেছে না? কোনো কিছুই তো হয় নাই, কারণ এই আন্তর্জাতিক আইনের কোনো বাস্তবতা নাই। মানবাধিকারের কথা চিন্তা করেন। গাজাতে কোন মানবাধিকার লঙ্ঘন হওয়া বাকি আছে? কোন মানবাধিকার সেখানে লঙ্ঘন হওয়া বাকি আছে? বুশ যখন আফগানিস্তানে আক্রমণ করছিল, সে বলছিল আমরা আফগানিস্তানের নারীদের মানবাধিকার রক্ষা করতে চাই। গাজার মুসলিমদের মানবাধিকার কোথায়? গাজার নারীদের মানবাধিকার কোথায়? গাজার শিশুদের মানবাধিকার কোথায়? গাজার বৃদ্ধদের মানবাধিকার কোথায়? এই মানবাধিকার কোনো বাস্তবতা নাই। এই পশ্চিমা বিশ্ব মানবাধিকারের নামে আমাদের উপর বিকৃত যৌনতা শিক্ষা চাপাই দিতে চায়, তারা ট্রান্সজেন্ডার বা চাপাই দিতে চায়, তারা চায় এলজিবিটি এজেন্ডা বাস্তবায়ন করতে। আমাদের দেশে অনেক রাজনৈতিক দল এসব এজেন্ডা বাস্তবায়নে তাদের সহযোগিতা করে। সেই মানবাধিকারের বাস্তবতা কি? ক্যাম্পের মধ্যে, রাফার মধ্যে জীবন্ত মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, অনাহারে শিশু মারা যাচ্ছে। এরপরে মানবাধিকার কোনো সক্রিয়তা নাই কেন? আপনারা গণতন্ত্রের কথা চিন্তা করেন। গত 1.5 বছরে পশ্চিমা বিশ্বে কয়েক কোটি মানুষ এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কি পরিবর্তন হলো? আমেরিকাতে বাইডেন গিয়ে ট্রাম্প আসলো, ডেমোক্রেট গিয়ে রিপাবলিকান আসলো, কি পরিবর্তন হলো? গণহত্যা কই থামলো? গণহত্যা তো চলমান। জনতার মতের প্রতিনিধিত্ব কোথায়? জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন কোথায়? যে গণতন্ত্রের কথা তারা আমাদেরকে বলে, যে গণতন্ত্রের অনুসরণ করতে বলে, ইসলামের অনুসরণ বাদ দিয়ে, শরিয়ার অনুসরণ বাদ দিয়ে, সেই গণতন্ত্র তাদের কাছেই তো নাই। তারা জনগণের মতামতের কোনো মূল্য নাই। তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে মেগা বিলিয়নিয়াররা, তারা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলা, তারা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে জায়নিস্ট লবি, এবং এরা সবাই ইসরায়েলের গোলামি করে। কাজে এই মূর্তিগুলা নিষ্প্রাণ, এবং এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে। জাহিলিয়াতের সময় মক্কার মুশরিকরা খেজুর দিয়ে মূর্তি বানাতো। সফরের সময় যখন সাথে মূর্তি থাকতো না, তারা শুকনো খেজুর দিয়ে মূর্তি বানাতো, তারপর সেই মূর্তির ইবাদত করতো। তারপর যখন তাদের ক্ষুধা পেত, তখন সেই মূর্তি আবার খেয়ে ফেলতো। এই গণতন্ত্র, এই মানবাধিকার, এই আন্তর্জাতিক আইন হলো আধুনিক বিশ্বের শুকনো খেজুরের মূর্তি। যখন প্রয়োজন হয় তারা এটার ইবাদত করে, যখন প্রয়োজন হয় তারা এটার বন্দনা করে, যখন প্রয়োজন হয় তখন তারা আমাদের এটা সবক দেয়, আর যখন প্রয়োজন হয় তখন তারা এটা খেয়ে ফেলে। আমরা গাজার মধ্যে দেখতেছি।
কাজে এই বাস্তবতা, এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। তন্ত্র মন্ত্রের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি মুক্তি চাই, আমরা যদি সমাজকে বদলাতে চাই, আমরা যদি বিশ্বের এই বাস্তবতাকে বদলাতে চাই, তাহলে এই তন্ত্র মন্ত্রের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের ইলাহি পথের দিকে ফিরে যেতে হবে। আমাদের আম্বিয়ায়ে কেরামদের শিক্ষার দিকে ফিরে যেতে হবে। আমাদের সালাফুস সালেহিনের পথের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার, মানার, বোঝানোর এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।